বিএনপি vows to safeguard democracy। এটি দ্য ডেইলি স্টারের খুবই গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট পলিটিক্স বিষয়ে। এই রিপোর্টটি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো এবং এই রিপোর্টের মধ্যে যে গ্রামার ব্যবহার করা হয়েছে সেগুলি স্পষ্ট করে বলবো, যাতে অন্যান্য রিপোর্টগুলো খুব সহজে আপনারা ভেঙে ভেঙে অনুবাদ করতে পারেন। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো ভিউয়ার্স, দেখুন এই রিপোর্টের শিরোনামটি লেখা হয়েছে এভাবে: বিএনপি vows to safeguard democracy। বিএনপি vow to ডু সামথিং, যার অর্থ হচ্ছে কোনো কিছু করতে শপথ করা বা অঙ্গীকার করা, সেটাই হচ্ছে vow to do something। আর সেফগার্ড, যার অর্থ হচ্ছে কোনো কিছু রক্ষা করা বা হেফাজত করা, সেক্ষেত্রে সেফগার্ড ভার্ব হিসেবে ব্যবহার করা যায়। আর ডেমোক্রেসি, যার অর্থ হচ্ছে গণতন্ত্র। তাহলে টু সেফগার্ড ডেমোক্রেসি, গণতন্ত্র রক্ষা করতে বা গণতন্ত্রকে হেফাজত করতে বিএনপি vows। এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মতো বাংলা করি তখন বাংলা হবে বিএনপি শপথ করে বা অঙ্গীকার করে, কিন্তু না, এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হলেও মূল সেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। আমরা যদি প্রথম সেন্টেন্সটি দেখি তাহলে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। দেখুন, said party leaders and activists have taken a fresh vow। এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সই ব্যবহার করা হয়েছে। আর এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়েছে কেন? কারণ এটি হচ্ছে শিরোনাম। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বাংলা হলে আমরা বাংলা করব কোনো কিছু করেছে, খেলেছে, পড়েছে, মানে কাজটি শেষ হয়েছে, এরকম বাংলা করতে হবে। তাহলে বিএনপি vows, বিএনপি শপথ করেছে টু সেফগার্ড ডেমোক্রেসি, গণতন্ত্রকে রক্ষা করতে বা হেফাজত করতে বিএনপি শপথ করেছে। এখন এই বাক্যটি আপনি বিভিন্নভাবে বলতে পারেন যে বিএনপির গণতন্ত্র রক্ষার শপথ অথবা গণতন্ত্র রক্ষার অঙ্গীকার বিএনপির, বিভিন্নভাবে আপনি বাংলাতে বলতে পারেন। says it will resist hegemonic forces। তো এখানে দেখুন says, এটার উচ্চারণ কিন্তু হবে says, not says, says। তো says মানে এখানে বলেছে বা জানিয়েছে, এরকম সেন্সে ব্যবহার করা হয়েছে। says, has said ব্যবহার করা হয়নি, যেহেতু এটিও শিরোনামের অংশ সেজন্য says বলেছেন it will resist মানে কোনো কিছু প্রতিহত করা। আর hegemonic forces, যার অর্থ হচ্ছে আধিপত্যবাদী শক্তি, সেটাই হচ্ছে hegemonic forces, আধিপত্যবাদী শক্তি। তাহলে দেখুন says বলেছেন বা জানিয়েছেন it will resist, এটা প্রতিহত করবে hegemonic forces। এটা কিন্তু আমেরিকান প্রনাউন্সিয়েশনটা হচ্ছে hegemonic forces আর ব্রিটিশ প্রনাউন্সিয়েশনটা হচ্ছে hegemonic forces। দেখুন says বলেছেন it will resist hegemonic forces, যে আরো জানিয়েছে বা আরো বলেছে যে এটা আধিপত্যবাদী শক্তিকে প্রতিহত করবে। ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়েছে, সেজন্য ইট উইল রিজিস্ট, এটা প্রতিহত করবে, মানে বিএনপি প্রতিহত করবে হিগামানিক ফোর্সেস, মানে আধিপত্যবাদী শক্তিকে বিএনপি প্রতিহত করবে, এটি জানিয়েছে বা এটি বলেছে। বিএনপি সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর yesterday said party leaders and activists have taken a fresh vow to resist hegemonic forces to protect democracy, independence and sovereignty in the country। সেন্সটি অনেক বড়, এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হচ্ছে। ভেঙে ভেঙে অনুবাদ করলে এরকম হবে: বিএনপি সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর yesterday said, এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়েছে কারণ এটি গতকালের ঘটনা, যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর yesterday said, গতকালকে বলেছেন। কিন্তু yesterday কেন এই ভার্বের আগে লেখা হয়েছে এই অ্যাডভার্বটি? কারণ এখানে এই ভার্বকে ইমফ্যাসিস দেওয়ার জন্য এই ভার্বের আগে yesterday লেখা হয়েছে, যে yesterday said, গতকালকেই বলেছেন, পার্টি লিডার্স অ্যান্ড অ্যাক্টিভিস্টস, দলের নেতা এবং কর্মীরা। এখানে দেখুন প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে। হ্যাভ টেকেন মানে গ্রহণ করেছে। আ ফ্রেশ ভাও, টেক আ ফ্রেশ ভাও, যার হচ্ছে নতুন করে শপথ গ্রহণ করা, সেটাই হচ্ছে টেক আ ফ্রেশ ভাও। আর যেহেতু এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স সেজন্য বাংলা করতে হবে যে দলের নেতা কর্মীরা হ্যাভ টেকেন আ ফ্রেশ ভাও, নতুন করে শপথ করেছে বা অঙ্গীকার করেছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স সেজন্য অঙ্গীকার করেছেন বা শপথ করেছেন। টু রিজিস্ট মানে প্রতিহত করতে, এখানে ইনফিনিটিভ ব্যবহার করেছে টু প্লাস ভার্ব ওয়ান। রিজিস্ট অর্থ হচ্ছে প্রতিহত করা, আর টু রিজিস্ট প্রতিহত করতে। হিগামানিক ফোর্সেস অর্থাৎ আধিপত্যবাদী যে শক্তি, সেই শক্তিকে প্রতিহত করতে নতুন করে বা নতুনভাবে শপথ করেছে। টু প্রোটেক্ট ডেমোক্রেসি, এখানে আবার ইনফিনিটিভ ব্যবহার করেছে উদ্দেশ্য প্রকাশ করার জন্য, যে টু প্রোটেক্ট ডেমোক্রেসি গণতন্ত্রকে রক্ষা করতে, ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতাকে রক্ষা করতে, অ্যান্ড সোভারেন্টি সার্বভৌমত্বকে রক্ষা করতে ইন দ্য কান্ট্রি দেশে।
তাহলে সম্পূর্ণ অর্থ হচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকালকেই বলেছে দলের নেতাকর্মীরা দেশে গণতন্ত্র, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার্থে বা রক্ষায় আধিপত্যবাদী শক্তিকে প্রতিহত করতে শপথ নিয়েছে বা শপথ করেছে বা অঙ্গীকার করেছে। বিভিন্নভাবে আপনি বলতে পারেন, আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, উই হ্যাভ ভাউড টু রেজিস্ট ফ্যাসিজম টুগেদার উইথ দ্য পিপল। দেখুন এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে। উই হ্যাভ ভাউড মানে কোট করা হচ্ছে কারোর কথা। উই হ্যাভ ভাউড আমরা শপথ নিয়েছি বা আমরা শপথ করেছি বা আমরা অঙ্গীকার করেছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেজন্য বাংলা করতে হবে কোনো কিছু করেছি। উই হ্যাভ ভাউড আমরা শপথ নিয়েছি টু রেজিস্ট ফ্যাসিজম অর্থাৎ ফ্যাসিজমকে, ফ্যাসিবাদকে প্রতিহত করার অঙ্গীকার আমরা করেছি। টুগেদার উইথ দ্য পিপল জনগণকে সাথে নিয়ে ফ্যাসিবাদকে প্রতিহত করার শপথ আমরা নিয়েছি বা অঙ্গীকার আমরা করেছি। নেক্সট, উই উইল launch a strong movement if necessary to protect democracy and preserve the country's independence and sovereignty. Fakrul told reporters after paying homage at the grave of BNP founder Ziaur Rahman. দেখুন we will launch অর্থ হচ্ছে শুরু করা, আর এখানে ফিউচার ইনডিফিনিট টেন্স, সেজন্য আমরা বাংলা করব we will launch আমরা শুরু করব আই স্ট্রং মুভমেন্ট একটি জোরালো আন্দোলন আমরা শুরু করব। আই স্ট্রং মুভমেন্ট মানে একটি জোরালো আন্দোলন, আমরা একটি জোরালো আন্দোলন শুরু করব ইফ নেসেসারি যদি দরকার হয়। ইফ নেসেসারি যার অর্থ হচ্ছে ইফ ইট ইজ নেসেসারি যদি দরকার হয় আমরা জোরালো আন্দোলনই করব। কি উদ্দেশ্যে? টু প্রোটেক্ট ডেমোক্রেসি গণতন্ত্র রক্ষা করতে। এখানে ইনফিনিটিভ ব্যবহার করেছে, কোনো উদ্দেশ্য প্রকাশ করা হচ্ছে। টু প্রোটেক্ট ডেমোক্রেসি গণতন্ত্রকে রক্ষা করতে। অ্যান্ড প্রিজার্ভ এখানে ইনফিনিটিভ সাইলেন্ট অবস্থায় রয়েছে। টু প্রিজার্ভ সংরক্ষণ করতে। প্রিজার্ভ অর্থ হচ্ছে সংরক্ষণ করা বা কোনো কিছু ধরে রাখা। তো টু প্রিজার্ভ সংরক্ষণ করতে দ্য কান্ট্রিজ ইন্ডিপেন্ডেন্স দেশের স্বাধীনতা অ্যান্ড সভারেন্টি এবং সার্বভৌমত্ব দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে সংরক্ষণ করতে এবং গণতন্ত্রকে রক্ষা করতে প্রয়োজন হলে আমরা আরো জোরালো আন্দোলন আমরা শুরু করব। সেটি বলেছে কে? ফখরুল টোল্ড রিপোর্টার্স। ফখরুল প্রতিবেদকদেরকে এই কথাটি বলেছেন আফটার পেইং হোমিজ অ্যাট দ্য গ্রেভ অফ বিএনপি ফাউন্ডার জিয়াউর রহমান। পে হোমিজ যার অর্থ হচ্ছে শ্রদ্ধা নিবেদন করা, আর আফটার প্লাস ভার্ব প্লাস আইএনজি যার অর্থ হচ্ছে কোনো কিছু করার পর। আর আফটার পেইং হোমিজ মানে শ্রদ্ধা নিবেদন করার পর বা শ্রদ্ধা নিবেদন করার শেষে। অ্যাট দ্য গ্রেভ অফ বিএনপি ফাউন্ডার জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে প্রতিবেদকদেরকে ফখরুল এই কথাটি বলেছেন। তাহলে সম্পূর্ণ অর্থ হচ্ছে এরকম যে গণতন্ত্র রক্ষা এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে আমরা কঠোর আন্দোলন করব। জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল এই কথাটি বলেছেন। হি অলসো এক্সপ্রেসড হোপ দ্যাট the interim government would be able to hold the national election within a reasonable time and expressed confidence that the people would unite to reinforce the spirit of the student-led revolution. সেন্সটি অনেক বড়, এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে। ভেঙে বললে হি অলসো এক্সপ্রেসড হোপ তিনি আরো আশা ব্যক্ত করেছেন। এক্সপ্রেস হোপ মানে আশা ব্যক্ত করা। হি অলসো এক্সপ্রেসড হোপ ব্যক্ত করা বা প্রকাশ করা, সেটাই হচ্ছে এক্সপ্রেস। তিনি আরো আশা ব্যক্ত করেছেন যে দ্য ইন্টারিম গভর্নমেন্ট উড বি এইবল মানে এখানে যেহেতু পাস্ট ইনফিনিটিভ ব্যবহার করা হচ্ছে সেজন্য এখানে উইল বি এইবল লেখা হয়নি। আপনারা জানেন যে উইল বি এইবল টু মানে কোনো কিছু করতে পারবো, পারবে বা পারবেন, এরকম থাকলে উইল বি এইবল টু সক্ষম হব বা পারবো বা পারবেন, এরকম থাকলে উইল বি এইবল টু। কেন উড লেখা হয়েছে? কারণ দ্যাটের আগে দেখুন এক্সপ্রেসড পাস্ট ইনফিনিটিভ রয়েছে, সেজন্য এখানে উইলের পরিবর্তে উড লেখা হয়েছে। দ্য ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার উড বি এইবল টু হোল্ড দ্য ন্যাশনাল ইলেকশন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করতে পারবে উইদিন আ রিজনেবল টাইম মানে একটি যৌক্তিক সময়ের মধ্যে। উইদিন আ রিজনেবল টাইম যার অর্থ যৌক্তিক সময়ের মধ্যে, উইদিন মানে মধ্যে, আর উইদিন আ রিজনেবল টাইম মানে যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকার অনুষ্ঠিত করতে সক্ষম হবে বা অনুষ্ঠিত করতে পারবে, সেই আশা তিনি ব্যক্ত করেছেন। অ্যান্ড এক্সপ্রেসড কনফিডেন্স এবং আস্থা ব্যক্ত করেন। এক্সপ্রেস কনফিডেন্স মানে আস্থা ব্যক্ত করেন দ্যাট যে দ্য পিপল উড ইউনাইট লোকজন একত্রিত হবে। এখানে উড ব্যবহার করা হয়েছে কারণ এখানে পাস্ট ইনফিনিটিভ ব্যবহার করা হয়েছে, সেজন্য উইলের পরিবর্তে উড ব্যবহার করা হয়েছে। দ্য পিপল উড ইউনাইট লোকজন একত্রিত হবে বলে আস্থা ব্যক্ত করেছেন। টু রিইনফোর্স দ্য স্পিরিট অফ দ্য স্টুডেন্ট লেড রেভলিউশন। রিইনফোর্স মানে কোনো কিছু সুদৃঢ় করা, সেটাই হচ্ছে রিইনফোর্স। আর টু রিইনফোর্স দ্য স্পিরিট অর্থ হচ্ছে চেতনাকে সুদৃঢ় করতে অফ দ্য স্টুডেন্ট লেড রেভলিউশন। স্টুডেন্ট লেড রেভলিউশন অর্থ হচ্ছে ছাত্র নেতৃত্বাধীন যে বিপ্লব,
সেই বিপ্লবের চেতনাকে সুদৃঢ় করতে জনগণ একত্রিত হবে বলে এই আস্থা তিনি ব্যক্ত করেছেন। তাহলে সম্পূর্ণ অর্থ হচ্ছে যে তিনি আরও আশা ব্যক্ত করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার একটি যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করতে পারবে বা অনুষ্ঠিত করতে সক্ষম হবে, এবং তিনি আস্থা ব্যক্ত করেছেন যে লোকজন ছাত্র নেতৃত্বাধীন যে বিপ্লব, সে বিপ্লবের চেতনাকে সুদৃঢ় করতে একত্রিত হবে লোকজন। Earlier, Fakrul, accompanied by thousands of leaders and activists, placed wreaths and offered prayers at the grave of Ziaur Rahman, মার্কিং দ্য ন্যাশনাল রেভলিউশন অ্যান্ড সলিডারিটি ডে। সেমিস্টার এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে ভেঙে বললে আর্লিয়ার শুরুতে বা এর আগে ফখরুল অ্যাকম্পানিড বাই থাউজেন্ডস অফ লিডার্স অ্যান্ড অ্যাক্টিভিস্টস, ফখরুল হাজার হাজার নেতাকর্মীকে সাথে নিয়ে ফখরুল প্লেস রিডস যার অর্থ হচ্ছে পুষ্পস্তবক অর্পণ করা, আর প্লেসড রিডস মানে পুষ্পস্তবক অর্পণ করেছিলেন। অ্যান্ড অফার্ড প্রেয়ার যার হচ্ছে দোয়া মাহফিল করা, অ্যান্ড অফার্ড প্রেয়ার্স এবং দোয়া মাহফিল করেছিলেন অ্যাট দ্য গ্রেভ অফ জিয়াউর রহমানের সমাধিতে দোয়া মাহফিল করেছিলেন। মার্কিং যার অর্থ হচ্ছে কোনো কিছুর উপলক্ষে, তাহলে মার্কিং দ্য ন্যাশনাল রেভলিউশন অ্যান্ড সলিডারিটি ডে, তো জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে, তাহলে সম্পূর্ণ অর্থ হচ্ছে যে জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে এর আগে ফখরুল হাজার হাজার নেতাকর্মীদের সাথে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছিলেন এবং দোয়া মাহফিল করেছিলেন। On this day in 1975, during a period of political unrest, soldiers and civilians jointly freed then Chief of Army Staff Ziaur Rahman from captivity in Dhaka cantonment, clearing the way for him to assume power. সেটা এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে ভেঙে বললে অন দিস ডে ইন 1975, 1975 সালের এই দিনে, ডিউরিং আ পিরিয়ড অফ পলিটিক্যাল আনরেস্ট, রাজনৈতিক অস্থিরতার একটি সময়ে, সোলজার্স অ্যান্ড সিভিলিয়ান্স, সৈনিক এবং বেসামরিক নাগরিকেরা, জয়েন্টলি যৌথভাবে, ফ্রি যার অর্থ হচ্ছে কাউকে মুক্ত করা, আর এখানে পাস্ট ফর্ম করা হচ্ছে ফ্রিড, মুক্ত করেছিল। দেন চিফ অফ আর্মি স্টাফ জিয়াউর রহমান, তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে মুক্ত করেছিল ফ্রম ক্যাপটিভিটি অর্থ হচ্ছে বন্দি দশা বা বন্দি অবস্থা, সেটা হচ্ছে ক্যাপটিভিটি। আর ফ্রম ক্যাপটিভিটি বন্দি দশা থেকে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে মুক্ত করেছিল, মানে সৈনিক এবং বেসামরিক নাগরিকেরা মুক্ত করেছিল, একসাথে মুক্ত করেছিল। ক্লিয়ারিং দ্য ওয়ে ফর হিম টু অ্যাসিউম পাওয়ার, ক্লিয়ারিং দ্য ওয়ে ফর হিম টু অ্যাসিউম পাওয়ার, তো ক্লিয়ার দ্য ওয়ে মানে কোনো কিছু পথ পরিষ্কার করে দেয়া, আর এখানে ক্লিয়ারিং দ্য ওয়েকে অ্যাডজেক্টিভ ক্লজকে রিডিউস করা হয়েছে, মানে উইচ ক্লিয়ার দ্য ওয়ে, যেটি পথকে পরিষ্কার করে দিয়েছিল, যেটি পথ পরিষ্কার করে দিয়েছিল। কিন্তু এখানে ক্লিয়ারিং দ্য ওয়ে লেখা হয়েছে অ্যাডজেক্টিভ ক্লজকে রিডিউসড করার কারণে। ক্লিয়ারিং দ্য ওয়ে যেটি পথকে পরিষ্কার করে দিয়েছিল, ফর হিম তার জন্য, টু অ্যাসিউম পাওয়ার ক্ষমতা গ্রহণ করতে, তার জন্য যেই বিষয়টি তার ক্ষমতা গ্রহণের পথকে পরিষ্কার করে দিয়েছিল। তাহলে সম্পূর্ণ অর্থ হচ্ছে 1975 সালের এই দিনে রাজনৈতিক অস্থিরতার একটি সময়ে সৈনিক এবং বেসামরিক নাগরিকেরা যৌথভাবে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে ঢাকা ক্যান্টনমেন্টের বন্দি দশা থেকে ফ্রি করে দিয়েছিল, মুক্ত করে দিয়েছিল, যেই বিষয়টি তার ক্ষমতা গ্রহণের পথকে পরিষ্কার করে দিয়েছিল। নেক্সট, Fakrul said the fascist Aওয়ামী League government had repeatedly plotted and resorted to repressive actions to eliminate the BNP. তো ফখরুল বলেন দ্য ফ্যাসিস্ট আওয়ামী লীগ গভর্নমেন্ট, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার, হ্যাড রিপিটেডলি প্লট অর্থ হচ্ছে ষড়যন্ত্র করা, আর রিপিটেডলি অর্থ হচ্ছে বারবার, আর হ্যাড রিপিটেডলি প্লটেড বারবার ষড়যন্ত্র করেছিল, অ্যান্ড রিসর্টেড টু রিপ্রেসিভ অ্যাকশনস, রিসর্ট টু যার অর্থ কোনো কিছুর অবলম্বন করা বা কোনো কিছুর আশ্রয় নেওয়া, সেটাই হচ্ছে রিসর্ট টু। আর রিপ্রেসিভ অ্যাকশনস দমন পীড়নমূলক ব্যবস্থা বা পদক্ষেপ, সেটাই হচ্ছে রিপ্রেসিভ অ্যাকশনস। আর রিসর্ট টু রিপ্রেসিভ অ্যাকশনস আমরা একবারে বলতে পারি দমন পীড়ন চালানো। রিসর্টেড টু রিপ্রেসিভ অ্যাকশনস দমন পীড়ন চালিয়েছিল, বারবার দমন পীড়ন চালিয়েছিল এবং বারবার ষড়যন্ত্র করেছিল কি করতে, টু ইলিমিনেট দ্য বিএনপিকে নির্মূল করতে। তাহলে সম্পূর্ণ অর্থ হচ্ছে এরকম যে ফখরুল বলেন বিএনপিকে নির্মূল করতে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার বারবার ষড়যন্ত্র করেছিল এবং দমন পীড়ন চালিয়েছিল। হি অ্যালেজড দ্যাট the Aওয়ামী League had falsely implicated 60 lakh people, subjected around 700 to enforced disappearance, and killed several thousand others in its efforts to establish a one-party rule and
ফ্যাসিজম। সিরিজটা এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে ভেঙে বললে অ্যালিজ, যার অর্থ হচ্ছে অভিযোগ করা, আর হি অ্যালেজড দ্যাট, তিনি অভিযোগ করেছিলেন বা তিনি অভিযোগ করলেন বা তিনি অভিযোগ করেন যে দ্য আওয়ামী লীগ হ্যাড ফলসলি ইমপ্লিকেটেড 60 লাখ পিপল। ফলসলি ইমপ্লিকেট মানে মিথ্যাভাবে মামলায় জড়িত করা, সেটা হচ্ছে মিথ্যা মামলায় কাউকে জড়িত করা, সেটাই হচ্ছে ইমপ্লিকেট মানে জড়িত করা। আর মামলার বিষয়টি এখানে দিয়ে নেই, মামলার বিষয়টি বোঝাচ্ছে হ্যাড ফলসলি ইমপ্লিকেটেড 60 লাখ পিপল, মানে মিথ্যা মামলায় 60 লাখ লোককে জড়িত করেছিল। সাবজেক্ট মানে কোনো কিছুর অধীন করা বা স্বীকার করা, ভার্ব হিসেবে ব্যবহার করেছে। সাবজেক্টেড অ্যারাউন্ড 700, প্রায় 700 লোককে অধীন করেছিল বা স্বীকার করেছিল। টু এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, গুমের শিকার করেছিল, প্রায় 700 লোককে গুমের শিকার করেছিল। অ্যান্ড কিল্ড সেভারাল থাউজেন্ড আদার্স, এবং আরো কয়েক হাজার লোককে হত্যা করেছিল। ইন ইটস এফোর্টস, এর প্রচেষ্টায়, কিসের প্রচেষ্টায়? টু এস্টাবলিশ আ ওয়ান পার্টি রুল অ্যান্ড ফ্যাসিজম, একদলীয় শাসন ব্যবস্থা এবং ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করার জন্য এর যে প্রচেষ্টা, সরকারের যে প্রচেষ্টা ছিল, সেই প্রচেষ্টায় কয়েক হাজার লোককে হত্যা করেছিল এবং 700 লোককে গুমের শিকার করেছিল এবং 60 লাখ লোককে মিথ্যা মামলায় জড়িত করেছিল। এই অভিযোগটি তিনি করেছেন। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, বাট বাই দ্য গ্রেস অফ আল্লাহ, fascism and hegemonic forces have been defeated for the third time in Bangladesh through the student-led mass movement in 2024, Fakrul added. Add অর্থ হচ্ছে আরো বলা। ফখরুল অ্যাডেড, ফখরুল আরো বলেছিলেন বা ফখরুল আরো বলেন, বাট বাই দ্য গ্রেস অফ আল্লাহ, কিন্তু আল্লাহর রহমতে, ফ্যাসিজম অ্যান্ড হেগামনিক ফোর্সেস, ফ্যাসিবাদ এবং আধিপত্য বিস্তারকারী বা আধিপত্যবাদী যে শক্তি, হ্যাভ বিন ডিফিটেড, পরাজিত হয়েছে। এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্যাসিভ করা হয়েছে, হ্যাভ এর পরে বিন দিয়ে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম করা হয়েছে। ডিফিট অর্থ হচ্ছে পরাজিত করা, আর হ্যাভ বিন ডিফিটেড পরাজিত হয়েছে। তাহলে কিন্তু আল্লাহর রহমতে ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদী যে শক্তি, সেটা পরাজিত হয়েছে। ফর দ্য থার্ড টাইম ইন বাংলাদেশ, বাংলাদেশের তৃতীয়বারের মতো পরাজিত হয়েছে। থ্রু দ্য স্টুডেন্ট লেড ম্যাস মুভমেন্ট ইন 2024, তো থ্রু অর্থ হচ্ছে মাধ্যমে, আর থ্রু দ্য স্টুডেন্ট লেড ম্যাস মুভমেন্ট, ছাত্র নেতৃত্বাধীন গণ আন্দোলনের মাধ্যমে, ইন 2024, 2024 সালে। তাহলে সম্পূর্ণ অর্থ হচ্ছে ফখরুল আরো বলেন 2024 সালে ছাত্র নেতৃত্বাধীন গণ আন্দোলনের মাধ্যমে আল্লাহর রহমতে ফ্যাসিবাদী এবং আধিপত্যবাদী যে শক্তি, সেটি বাংলাদেশে তৃতীয়বারের মতো পরাজিত হয়েছে। ইন রেসপন্স টু এ কোয়েশ্চেন, ফখরুল সেড দ্য ইন্টারিম গভর্নমেন্ট ইনডিড প্লেইড অ্যান ইফেক্টিভ রোল ওভার দ্য পাস্ট 3 months। ইন রেসপন্স টু এ কোয়েশ্চেন, একটি প্রশ্নের জবাবে, ফখরুল সেড, ফখরুল বলেন, দ্য ইন্টারিম গভর্নমেন্ট ইনডিড প্লেইড অ্যান ইফেক্টিভ রোল ওভার দ্য পাস্ট 3 months, এই অন্তর্বর্তীকালীন সরকার প্রকৃতপক্ষে গত 3 মাসে একটি কার্যকরী ভূমিকা পালন করেছে। এই কথাটি ফখরুল একটি প্রশ্নের জবাবে বলেন। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, দে হ্যাভ ডান মেনি থিংস অ্যান্ড কন্টিনিউ টু ডু সো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করেছে। দে হ্যাভ ডান, তারা করেছে, মেনি থিংস, তারা অনেক বিষয় বা তারা অনেক জিনিস করেছে, অ্যান্ড কন্টিনিউ টু ডু সো, এবং তাই তারা করে যাচ্ছে। তারা অনেক জিনিস ইতিমধ্যে করেছে এবং তারা তাই করে যাচ্ছে। ইফ উই অল কোঅপারেট উইথ দেম, দে উইল বি এবল টু হোল্ড দ্য ইলেকশন অ্যাট দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড লজিক্যাল টাইম টু মিট দ্য চ্যালেঞ্জেস ফেসিং দ্য নেশন, দ্য বিএনপি লিডার সেড। তো ইফ কন্ডিশনাল সেন্টেন্স ব্যবহার করা হয়েছে। ইফ উই অল কোঅপারেট উইথ দেম, কোঅপারেট যার অর্থ হচ্ছে সহযোগিতা করা, আমরা যদি সবাই তাদের সহযোগিতা করি, দে উইল বি এবল টু হোল্ড দ্য ইলেকশন। হোল্ড দ্য ইলেকশন মানে নির্বাচন অনুষ্ঠিত করা, সেটাই হচ্ছে হোল্ড দ্য ইলেকশন। হোল্ড মানে অনুষ্ঠিত করা, আর উইল বি এবল টু মানে কোনো কিছু করতে সক্ষম হবে বা পারবে। দে উইল বি এবল টু হোল্ড দ্য ইলেকশন, তার নির্বাচন অনুষ্ঠিত করতে পারবে, অ্যাট দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড লজিক্যাল টাইম, যথার্থ এবং যৌক্তিক সময়ে তার নির্বাচন অনুষ্ঠিত করতে পারবে। টু মিট দ্য চ্যালেঞ্জেস ফেসিং দ্য নেশন, টু মিট দ্য চ্যালেঞ্জেস মানে চ্যালেঞ্জ মোকাবেলা, কোনো বাধা বিপত্তি মোকাবেলা। মিট মানে কেন মোকাবেলা করা, টু মিট দ্য চ্যালেঞ্জেস মানে কোনো বাধা বিপত্তি মোকাবেলা করতে। ফেসিং দ্য নেশন, জাতির সামনে বা জাতি যেই চ্যালেঞ্জেস গুলো ফেস করছে, আমরা বলতে পারি জাতির সামনে যে বাধা বিপত্তিগুলো রয়েছে, সেই বাধা বিপত্তিগুলো মোকাবেলা করতে তারা যথার্থ সময়ে এবং যৌক্তিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত করতে পারবে। বিএনপি লিডার এই কথাটি বলেছেন। তাহলে সম্পূর্ণ অর্থ হচ্ছে যে তারা অনেক কিছু করেছে এবং তাই তারা করে যাচ্ছে। আমরা যদি সবাই তাদেরকে সাহায্য করি, তবে তারা যথার্থ সময়ে এবং যৌক্তিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত করতে পারবে। জাতির সামনে যে চ্যালেঞ্জগুলি রয়েছে, সেগুলো মোকাবেলা করতে তারা যথার্থ এবং যৌক্তিক সময়ে তারা নির্বাচন অনুষ্ঠিত করতে পারবে। বিএনপি লিডার এই কথাটি বলেছেন। আশা করি বুঝতে পেরেছেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।